কি মনে হয় তোমার? কি মনে হয় যে আমরা সবাই শগুনের দল আলপনার মাকে, আলপনার হাজব্যান্ডকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি না? এই সময়টা ছেড়ে দেওয়ার দরকার। ঠিক কী কী ছেড়ে দেওয়ার দরকার তুমি বলতে পারো? কন্ট্রোভার্সি করতে এসেছি, যেটা ভুল সেটা তো বলবোই না। তুমিও তো ছেড়ে দিতে পারতে না? তোমার কি দরকার ছিল? তোমার কি দরকার ছিল এই যে ভিডিও ক্লিপগুলো তোমার চ্যানেলে দিয়ে ভিউজ কামিয়ে যে বক্তব্যটা রাখছো? তুমিও তো ছেড়ে দিতে পারতে না? তোমার কি দরকার ছিল? তুমি তেল মেরে ভিডিও করছো, আমরা ভুলটা দেখাচ্ছি, এটাই তফাৎ, আর কোনো কিছু তফাৎ না। তো ভুলকে ভুল বলার ক্ষমতা রাখতে হয়, কন্ট্রোভার্সি করতে গেলে রাখতে হয়, বুঝতে পেরেছো? দেখো, তুমি তোমার চ্যানেলে যে কথাবার্তাগুলো তুমি বলছো, তুমি কাদেরকে নিয়ে বলছো? যারা নেগেটিভ ভিডিও করছে। তোমার মনে হচ্ছে যে তারা নেগেটিভ ভিডিও করছে? না, তারা কেউ নেগেটিভ ভিডিও করছে না, তারা ভুলগুলো ধরাচ্ছে, ভুলগুলো ধরাচ্ছে। দেখো, তোমার শোনার সাহস নেই তাই তোমার গায়ে লাগছে, তাই না? তোমার শোনার সাহস নেই তাই তোমার গায়ে লাগছে। তুমি তোমার ভিডিওতে কী করছো বলো তো? দোগলাপানা কথা বলছো, দোগলামি করছো, দোগলাপান্তি যে হয় না, সেইটাই করছো। তুমি একবার মুখে বলছো যে ছোটো ছোটো ক্রিয়েটারদের স্ট্রাইক মেরেছে, কারণ তারা তাদের ভিডিও কপি পেস্ট করে তাদের চ্যানেলে পোস্ট করেছে, তাই জন্য স্ট্রাইক মেরেছে আলপনার বর। আবার আলপনার বরকে তুমি বলছো যে নতুন ছোটো ছোটো চ্যানেল, নতুন নতুন চ্যানেল, তারা তোমার ভিডিওগুলো কপি পেস্ট করে তাদের চ্যানেলে পোস্ট করেছে, তুমি স্ট্রাইক না মারলেই পারতে। মানে তুমি তুমি মানে কি বলছো? গাছেও খাচ্ছ, তলারও কুড়াচ্ছ, দোগলামি কথাবার্তা বলছো। তুমি এটা তো বলতে পারতে, যে একটা ওয়ার্নিং দিতে পারতে। হ্যাঁ, বলছো না। তুমি যারা ভুলগুলো তুলে ধরছে তাদেরকে তুমি নিয়ে ভিডিও করছো। তুমি তাদের কি বলছো? ছোট লোক, ইতর, শগুন, আরও কী কী সব বললে, ছেঁড়া ছিঁড়ি, এসব অনেক কথা বললে তোমার চ্যানেলে। তুমি, তোমার কি মনে হয় তুমি যে ভাবনাগুলো তোমার ভাবছো সেটা সবাই ভাববে? তোমার চ্যানেলে তুমি কি বলবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, অন্যের চ্যানেলে অন্যরা কি বলবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি আমার চ্যানেলে কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার, তাই না? তুমি বলছো যে আলপনার বরকে সবাই ছিঁড়ে খাচ্ছে, শগুনের মতন ছিঁড়ে খাচ্ছে। আমরা যারা ছিঁড়ে খাচ্ছি, যারা ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, তারা যদি শগুন হয়, তাহলে তুমি কি? তুমি গরু? অবভিয়াসলি তুমি গরু। তুমি গরু যদি নাই হবে, তাহলে গরুর মতো তুমি ভিডিও করতে না। তোমার ভিডিওগুলো তুমি দেখো, তুমি যখন ভিডিও করতে বসো, আমার মনে হয় তুমি কথার খেই হারিয়ে ফেলো। কি বলো কি না বলো কিছুই বোঝো না। তুমি দোগলামি পান্তা কথা বলো। এক মুখে বলো স্ট্রাইক দিয়েছে, বেশ করেছে, আর একদিকে বলো তুমি ছোটো ছোটো ক্রিয়েটারদের স্ট্রাইক না দিলেই পারতে। মানে আলপনার বরকে তেল মারছো, না যাদের স্ট্রাইক দিয়েছে তাদেরকে করুণা করছো? কোনটা? একটু খুলে যদি বলো ভালো হয়। স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও করো, বুঝতে পারি। এত কথা বলো যে কথার খেই হারিয়ে ফেলো। আবার এদিকে আজকের ভিডিও, একটু আগে একটা ভিডিও করে তুমি কি বললে? সেই দোগলামি কথাবার্তাই বললে, যে তার কাজ খুব ভালো লেগেছে, তার পুকুর পাড়ে খাবার দেওয়াটাও তোমার খুব ভালো লেগেছে, 16টা দান দেয়া সেটাও তোমার খুব ভালো লেগেছে। দান দিলে নাকি কী হয়? গতি হয়ে যায়, বা পরলোকে স্বর্গে পাওয়া যায়। আমি মনে করি যে যদি একটা লোক, এই যে মানুষ খুন করে, এই যে কিছু মানুষ আছে মানুষকে কষ্ট দেয়, এরা যদি মরে যায়, বা এদের ফ্যামিলির লোকেরা যদি 16টা দান দেয়, বা পুকুর পাড়ে খুব ভালো ভালো খাবার রান্না করে দিয়ে আসে, তাহলে তার আত্মার শান্তি পেয়ে যায়, সে ইহলোক থেকে পরলোকে, মানে নরক থেকে স্বর্গে চলে যায়। এই মৃত্যুলোক বলে এটাকে, পৃথিবীকে বলা হয় মৃত্যুলোক। মৃত্যুলোক থেকে স্বর্গলোকে চলে যায়। বাহ, জানা ছিল না এটা। জ্যোতিষী নিয়েও মানে তোমার একটু চর্চা আছে। যাই হোক, ইহলোক পরলোকের কথাও বলতে পারো, বেশ ভালো। দান দিলেই যদি এটা হয়ে যেত না, তাহলে সবাই পাপ করে 16টা দান দিয়ে পুণ্যি কামিয়ে স্বর্গে চলে যেত। বুঝতে পেরেছো তো? যাই হোক, এটা তোমার মতামত, আমাদের মতামত একটু অন্যরকম। যদি স্বর্গ পেতে হয় না, তাহলে সবার আগে জানো তো ত্যাগ স্বীকার করতে হয়। নিজেকে অনেক অনেক কিছু ত্যাগ করতে হয় ভগবানের না, মানে শ্রীকৃষ্ণের চরণ পেতে গেলে না, প্রথম কথা, সংসার জীবনে থেকেও ভগবানের চরণ পাওয়া অত সস্তা কথা না। তবুও মানুষ চেষ্টা করে পাওয়ার। আর যারা কৃষ্ণভক্ত হয়, যারা ভগবানের চরণ পায়, মানে শ্রীকৃষ্ণের যারা চরণের পায় না, তারা না এই লোকের, মানে এ জন্মের পুণ্যের ফল পায় না। এরকম বহু জনম পেতে পেতে, মানে বহু জনম নিতে হয়, তারপরে শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। এটা আমার অভিজ্ঞতা, আমি জানি। যাই হোক, আমি আলপনার কোনো খারাপ বলছি না। তুমি যেমন বলছো যে আলপনার মাকে সবাই ছিঁড়ে খাচ্ছে, আলপনার হাজব্যান্ডকে, আলপনার মাকে কেউ ছিঁড়ে খাচ্ছে না, তোমার সেটা মনে হচ্ছে। আলপনার মাকে আমরা সবাই সমবেদনাই জানাচ্ছি, তার কষ্ট হচ্ছি, কিন্তু তার হাজব্যান্ডের কিছু কিছু কাজ আমার পছন্দ হচ্ছে না, বা তার জন্য অনেকেরই পছন্দ হচ্ছে না, তার জন্যই কিন্তু তাকে কথা শুনতে হচ্ছে। দেখো, তুমি তেল মেরে ভিডিও করছো, তুমি অন্ধ সাপোর্টার হয়ে রয়েছো, তুমি ওর ভুলগুলো চোখে তোমার বাজছে না। যদিও তোমার চোখে বাজছে, তুমি দোগলামির মতন কথা বলছো। একবার বলছো করেছে, বেশ করেছে, একবার বলছো না করলেই পারতে। একটু আগে একটা ভিডিও করে শুনি, সেখানে বললে ওর সব কাজকর্ম সাধ্যের তোমার খুব ভালো লেগেছে। আলপনার বর যে শ্রাদ্ধ অনুষ্ঠানে যে দান ফান হ্যাডা ব্যাডা দিয়েছে, তাতে আলপনা স্বর্গে চলে যাবে। কিন্তু তোমার ওটা ভালো লাগেনি যে
একটা ধুমধাম করে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান করে 400 লোক খাওয়া, ওই যে খাওয়া দাওয়ার প্যান্ডেল দেখানো, লোক খাওয়ানো, গান্ডে পিন্ডে লোকে গিলছে, এই যে বললে তুমি এই কথাটা, এটা তোমার ভালো লাগেনি। মানে যেটা তোমার ভালো লেগেছে তুমি সেটা বলবে, যেটা তোমার ভালো লাগেনি তুমি তুমি বলতে পারবে, অন্য কোনো ক্রিয়েটার আর বলতে পারবে না, না তাই না? শ্রাদ্ধের অনুষ্ঠানটা তো করা মানে কি বা কি বলবো এই কথাটাকে আমি, মানে আমরা বাঙালি সনাতন ধর্মের মানুষ, শ্রাদ্ধ অনুষ্ঠানটা আমাদের করতেই হবে। যার ক্ষমতা নেই সেও কিন্তু 5 বাড়ি ভিক্ষে করে শ্রাদ্ধ অনুষ্ঠান করে। এরকম আমরা রাস্তাঘাটে অনেক দেখি যে ধরা গলায় নিয়ে বলে সাহায্য করুন যে আমার বাবা মার কাজ, কিন্তু করে। হ্যাঁ, তো ওটা তো আলপনার বরকে করতেই হতো। হ্যাঁ, কিন্তু এই যে শ্রাদ্ধ অনুষ্ঠানে যে এই যে অনুষ্ঠানটা, এই যে খাবার দাবার, লোক খাওয়ানো, এটা কি খুব দরকার ছিল এত আয়োজন করার? একটা কচি বাচ্চা মেয়ে মারা গেছে, কচি বাচ্চা মেয়ে মারা গেছে। একটা তুমি তোমার চ্যানেলে কি বলবে কি বলবে না, তোমার কোনটা ভালো লাগলো কোনটা ভালো লাগলো না, তোমার চ্যানেলে তুমি বলতেই পারো। আরেকটা অন্য ক্রিয়েটার যদি তার চ্যানেলে সেগুলো বলছে বা বলে, সেটা তোমার ভালো লাগছে না, কেন লাগছে না? তুমিও কন্ট্রোভার্সি করো, আরও সবাই কন্ট্রোভার্সি করে। তুমি বুঝে বললাম দোগলাপি করে কথা বলছো, তুমি তেল মেরে কথা বলছো, সেটা আমাদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারা হচ্ছে না। যেটা করার দরকার ছিল সেটা ওর বর না করে, যেটা না করলেও পারতো সেটা করছে, সেটা করছে। কেন করছে? আমাদের চ্যানেলে সেটা আমরা বলতেই পারি, আমাদের সেটা দৃষ্টিকটু লাগছে, চোখে লাগছে, আমরা বলতেই পারি। তাই বলে তুমি কোনো ক্রিয়েটারকে ছোট লোক, ইতর, শগুন, ছিঁড়া ছেড়ি রেখে যে কথাগুলো বলছো, এগুলো তোমার বলা উচিত না? এগুলো কি তোমার বলা উচিত? তাহলে আমি তো বলবো যে দেখো, একটা ইতরকেই চেনে, একটা কুকুর কিন্তু একটা কুকুরকেই চিনবে, তার যে জাত, সহজাত, তার কাছেই যাবে। শিয়ালের দলে গিয়ে কিন্তু ভিড়বে না, একটা কুকুর কিন্তু কখনো একটা শিয়ালের দলে ভিড়বে না, সে সবসময় কিন্তু কুকুরের দলেই গিয়েই ভিড়বে। তাহলে তুমি যদি ছোট লোক ইতর তুমি যদি মানুষকে বলতে পারো, তাহলে আমরা তো বলতেই পারি যে তাহলে নিশ্চয়ই তুমি ওই প্রকৃতির বা ওই জাতের বলেই তুমি এই জাতের মানুষগুলোকে একটু ভালোভাবে চিনতে পারছো, তাই কি না? কন্ট্রোভার্সি করতে বসেছো, অন্যকে ছোট লোক বলছো, তুমি নিজেও তো সেই একই কাজই করছো ভাই। তুমি স্টপ রাখো না, তোমার সমবেদনা, তোমার মানবিকতা, তোমার কষ্ট, তোমার দুঃখ তুমি ক্যামেরার পেছনে করো না, ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে তোমার কষ্ট দুঃখ তুমি না দেখালেই পারতে। আর এতই যদি তোমার চিন্তা, তো তোমার তো আলপনা বেঁচে থাকতে তো ওখানে যাওয়া উচিত ছিল। আলপনার বর যখন কমিউনিটি পোস্ট দিয়েছিল যে তার রক্তের দরকার, এক প্যাকেট রক্ত তো তুমি জোগাড় করে দিতেই পারতে, তাই না? পারতে না বলো? কথাটা অনেকেই নিতে পারে না, সত্যি কথাটা নেওয়া না সত্যি খুব কষ্টকর। তোমার যেটা ভালো মনে হলো তুমি ভালো বললে, আর অন্য কারোর যদি কোনো বিষয় খারাপ লাগলো সেটা বলতে পারবে না, তার জন্য সে শুয়োর, ইতর, ছোটো লোক, এসব ঠিক না। তুমি যেমন বলছো না শগুনের মতন সবাই ওদেরকে ছিঁড়ে খাচ্ছে, কেউ শগুনের মতন কেউ ছিঁড়ে খাচ্ছে না, যেটা অন্যায় যেটা ভুল সেটাই বলা হয়েছে। আর একটা মায়ের সন্তান তার চলে গেছে, তার কোল, মানে কি বলবো, কোল জুড়ে বুক জুড়ে ছিল আলপনা, তার মায়ের একটা, আলপনার মা একটা সহজ সরল একটা শিশুতুল্য একটা মানুষ। তোমার ওদের প্রতি কষ্ট হচ্ছে, সমবেদনা তুমি জানাচ্ছ, সেটা খুব ভালো কথা। অন্য কেউ তার বরের ভুলটা বলছে, এদিকে আলপনার মায়ের যদি কষ্ট হচ্ছে, সেটাও তুমি মেনে নিতে পারছো না কেন ভাই? কেন? এটা তো ঠিক না, না? তুমি তোমার চ্যানেলে কি করবে কি বলবে সেটা তোমার ব্যাপার, আমরা আমাদের চ্যানেলে কি বলবো কি করবো সেটা আমাদের ব্যাপার। আর তোমার মনে হচ্ছে যে তার বর খুব ইনোসেন্ট, আমার মনে হচ্ছে না, তাই আমি বলছি না। আমার পুরো মনে হচ্ছে যে ওর বর যা করছে রেভিনিউ ইনকামের জন্য করছে, ভিউজের জন্য করছে, একদম তাই। 100-200% গ্যারান্টি, যা করছে রেভিনিউ ইনকামের জন্য করছে। কেননা যে কমেডিয়ান চ্যানেলটা ছিল, একমাত্র মেন অংশটাই করতো কে? আলপনার মা। আলপনা চলে গেল, আলপনার মার এই পরিস্থিতি, চ্যানেলটা চলবে কি করে? তো ও ভাবছে বইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানটা বিক্রি করে যা আসে, তাই না? একটা ধরা গলায় নিয়ে একটা সাদা থান পরে, যে নাকি শোকে একেবারে চোখ মুখ অন্ধকার দেখছে, কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না, গলা আটকে আসছে, তার মাথায় বুদ্ধি খেলছে না যে মানুষের চ্যানেল স্ট্রাইক মেরে তাকে একদম শেষ করে দিতে? কৃষ্ণভক্ত মানুষের মনের মধ্যে এসব চলে বুঝি? যে ভুলগুলো করছে সেই ভুলগুলো বলার ক্ষমতা রাখো, বুঝতে পেরেছো? তেল মারছো মারো, সাপোর্ট করছো করো, কিন্তু অন্ধ সাপোর্টার হয়েও না। তোমার কথাই নাই মেনে নিলাম যে আলপনার চিকিৎসা ঠিকঠাক হয়েছে, সব ভালো হয়েছে, ওর বর চেষ্টা করেছে, মানে বাঁচানোর চেষ্টা করেছে, না তোমার কথাই মেনে নিলাম, আমিও বলছি হ্যাঁ চেষ্টা করেছে, কিন্তু সময় মতন করেনি গো, এটা তো মানো। যখন আলপনার শেষ মুহূর্তে তখন দৌড়দৌড়ি করেছে, তার আগ পর্যন্ত কিন্তু ঠিকঠাক করেনিও। যদি সত্যি সে যদি বাড়ির গার্জেন হিসেবে বা একটা স্বামী হিসেবে করতো না, তাহলে এখানে চিকিৎসাই করতো না, বাইরে চলে যেত, বিদেশে নিয়ে চলে যেত। কত জায়গায় এখন ভালো ভালো হসপিটাল, ভালো ভালো ডাক্তার,
শুধু যাওয়া আসার একটা খরচা, তাছাড়া কিন্তু ডাক্তার দেখানো বা ভিজিট সেই একই 500 এরকম। এই আমার বোনের হাজব্যান্ডের একটা শরীর খারাপ হয়েছে, হায়দ্রাবাদ গেছে ডাক্তার, খুব ভালো একটা ডাক্তার, ভিজিট কত জানো? 500 টাকা। সব কিছু পরীক্ষা টরীক্ষা করেছে, সব মিলিয়ে মানে লাখখানেক টাকাও খরচা হয়নি। শুধু প্লেনে যাওয়া আসা করেছে বলে 30,000 টাকা ওদের যাতায়াত খরচ রেখেছে, আর ওখানে মনে হয় 50,000 টাকাও ঠিকঠাক লাগেনি। তাহলে যদি আলপনার বর মনে করতো যে বউকে ভালো জায়গায়, বেস্ট জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করি, করতে পারতো। হয়তো তার ইচ্ছে ছিল, হয়তো সেটাকে সে গুরুত্ব দেয়নি। তার মানে কি বলবো, গাফিলতির ফলে আজকে তার বউ আজকে তাকে ছেড়ে চলে গেছে। আলপনার বর তার ভিডিও কপি পেস্ট করার জন্য স্ট্রাইক মারছে চ্যানেলগুলোতে, আর যারা তার বাড়িতে চলে যাচ্ছে, ক্যামেরা অন করছে, আলপনার মার মুখের সামনে ক্যামেরা প্যানিং করছে, তাদের কি করে অ্যালাউ করছে? এখন তো এই সময় আলপনার মাকে কি বলবো, একটু এইসব মানুষদের থেকে একটু দূরে রাখাই দরকার। আমার তো মনে হয় যে এই সময় ওর মাকে একটু অন্যরকমভাবে রাখার দরকার। সেখানে কি বলবো, যে আসছে সেই যাচ্ছে, ক্যামেরা অন করছে, আলপনার গল্প করছে, ওর মা কাঁদছে, কি ভালো লাগছে? লাগছে না ভালো, কানে সহ্য হচ্ছে না আলপনার মার কান্না, তাই আমরা বলতে বসেছি। আমরা একবারও বলিনি যে আলপনার মা নাটক করছে, একবারও কিন্তু বলিনি তুমি ভিডিওটা ঠিক করে দেখো, ঠিক করে কন্ট্রোভার্সি করো। এই সময়টা সবাই ছেড়ে দিলেই পারতো, তুমিও দিলেও পারতে, বা আলপনার বড় এই সময়টা ভিডিও না করলেও পারতো। খাবার যদি সামনে কেউ দেয়, কেউ না খেয়ে থাকতে পারে, কন্ট্রোভার্সি চ্যানেল যাদের, তারা তো এইসব খবরের জন্য ওয়েট করে, কোথায় ভুল আছে সেই ভুলগুলোকে খুঁজে নিয়ে সমালোচনা করার জন্য, তাই কি না? একটু ভেবে দেখো আমার কথা, আমি ঠিক বললাম না ভুল বললাম? তো চলো, আরও হ্যাঁ আরেকটা কথা বলি, সাপোর্ট করো, সাপোর্টার ঠিক আছে, কিন্তু অন্ধ সাপোর্টার হয়েও না। সাপোর্ট করছো করো, যেখানে ভুল সেখানে ভুল যদি বলার ক্ষমতা না রাখো, তাহলে তোমাকে কন্ট্রোভার্সিতে মানায় না, তাহলে তুমি তেল মেরেই সবাইকে ভিডিও করো। আমি এই মহিলাটার ভিডিও, বেশ কিছু ভিডিও কালকে রাত পর্যন্ত দেখলাম, প্রত্যেকটা ভিডিওতে মানে দোগলামি কথাবার্তা বলেছে, দোগলাপান্তি করে গেছে। তুমিও কিন্তু সেই কপি পেস্ট করা ভিডিও তুমিও চালাচ্ছ, তুমিও করছো, কপি পেস্ট করে তোমার চ্যানেলে পোস্ট করছো। হ্যাঁ, তুমি বলছো যে এই সময় ওকে এত নেগেটিভ কথা না বললেই, ভুলভাল কথা না বললেই আমার মনে হয় ভালো। দেখো, তোমার কি মনে হয় সেটা দিয়ে তো সবার চ্যানেল চলবে না, না? তোমার মনে হওয়াটা তোমার চ্যানেলে তুমি বলবে, অন্য কারোর মনে হওয়াটা অন্যকে অন্যের চ্যানেলে বলবে, তাই না? তুমি এখানে অন্যের মুখ তো বন্ধ করতে পারো না, না? তাই না? তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা বলো, তোমার ভালোটা মনে হচ্ছে তুমি ভালোটা বলো। কারোর যদি ভুলটা মনে হয়, কারোর যদি ঠিকটা না মনে হয়, সে তার চ্যানেলে সেটাই বলবে, তাই না? তুমি এখানে দুরকম কথা বলতে পারো না। 400 লোক নেমন্তন্ন করার কি হয়েছে? প্রত্যেকটা লোক গিফট এনেছে, প্রত্যেকটা লোকের হাত থেকে গিফট নেওয়া হয়েছে। যে প্রাণনাথ, আলপনার বর প্রাণনাথ, আলপনা তার বরকে প্রাণনাথ বলে ডাকতো, তাহলে সেই প্রাণনাথ কি করে সেই গিফটগুলো নিল, আর কি করে এত লোকের অ্যারেঞ্জমেন্ট করলো, যেটা তুমি দেখেও দেখছো না, শুনেও শুনছো না, বুঝেও বুঝছো না। হ্যাঁ, যে আর আমরা যারা যেটাকে বলার সাহস রাখি, দম রাখি, ভুলকে ভুল বলবো, ঠিককে ঠিক বলবো, আমাদের চোখে দৃষ্টিকটু লেগেছে, চক্ষু লজ্জা বলেও একটা জিনিস থাকে, আমরা আমাদের চ্যানেলে বলতেই পারি। তার জন্য তুমি এটা বলতে পারো না যে ছোট লোক, ইতর, শগুন, এটা তুমি বলতে পারো না। আর কেউ আলপনার বরকে ছিঁড়ে খাচ্ছে না, কেউ ছিঁড়ে খাচ্ছে না। তুমি একটু ভাবো, একটু সময় নিয়ে ভাবো, তুমি দেখো যে সত্যিই কাজগুলো ঠিক করা হচ্ছে কি না, তুমি ভাবো। কিছুদিন আগে ওই যে সৌহার্দ্য আর ওই যে অর্পি চ্যানেল ইনসাইড আউটের মা মারা গেছিলো, তুমি দেখেছো ওরা কত বড় চ্যানেল, ওর কত ভিউজ হয়, দেখেছো ওর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান দেখাতে? কি আমি বুঝে পাই না, একটা অকাল মৃত্যু হয়েছে, একটা বাচ্চা মেয়ে মরছে, অবশ্যই খুব কষ্টের এটা কথা, আমরা কিন্তু কেউ বলিনি যে মৃত্যুটা নাটক বা মৃত্যুটা নিয়ে কোনো পরিহাস কিন্তু আমরা কেউ করিনি, আমি তো করিনি। আমরা সবাই কষ্টে আছি যে না মেয়েটা, বাচ্চা মেয়ে এত কষ্টের পরেও সুখের মুখ দেখেছিল অল্প কিছু দিনের জন্য, কিন্তু ভগবান সেটা সহ্য হলো না, নিয়ে গেল, মাটা একা হয়ে গেল, মা তো সর্বহারা হলো। হ্যাঁ, এখানে আমরা সবাই দুঃখে দুঃখিত, কিন্তু যে কাজগুলো ওর হাজব্যান্ড করে যাচ্ছে, এই নাপিত করে যাচ্ছে, সেগুলো তো উচিত না। বলবো তো বটেই। যেখানে নিজেকে কৃষ্ণ ভক্ত বলছে, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কি রকম হয় জানো? তারা মানে কি বলবো, ত্যাগ করতে জানে, হিংস্র হয় না। আর আলপনার বর হিংস্র হয়ে গেছে, ধরা গলায় নিয়ে সাদা থান পরে কি করছে, বসে বসে সবাইকে স্ট্রাইক মারছে। এটা কি ভুল? যেটা করেছে সেটা তো শুনতেই হবে। তুমি ছোট ছোট চ্যানেলদের স্ট্রাইক মারছো, আর যে কেউ তোমার বাড়িতে ক্যামেরা অন করে আলপনার মার মুখের সামনে ক্যামেরা ধরছে ঘন্টার পর ঘন্টা, সামনে পেছন করে, কেন? গিফট দেওয়া হচ্ছে, সেই গিফটগুলো অ্যাকসেপ্ট করেছে। যে বাড়িতে অকাল মৃত্যু হয় সেই বাড়িটাকে দেখে মনে হচ্ছে ওটা কোনো শোকের বাড়ি না, ওটা মনে হচ্ছে বিয়ে বাড়ি। প্যান্ডেলের লোক খাওয়ানো দেখে মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি। কাছের মানুষ যখন চলে যায় না, তখন সেই মানুষটা কি খেতে ভালোবাসে, তার প্রিয় মানুষরা আমার মনে হয় সেই খাবারটাও হয়তো খেতে হয়তো ভুলে যায়।
তোমার আলপনার বরের প্রতি অগাধ বিশ্বাস, সে ভালোটাই করবে, খারাপটা করবে না। তোমার অগাধ বিশ্বাস যে আলপনার চিকিৎসা ঠিকঠাক হয়েছে, আলপনার চিকিৎসা ঠিকঠাক হয়েছে, তোমার এতটাই তার প্রতি বিশ্বাস। আর যারা বিশ্বাস রাখেনি, যা বিশ্বাস করছে না, তাদেরকে তুমি তোমার চ্যানেলে বসে তোর ছোটো লোক শগুন এসব বলে আছো। আচ্ছা বলো, প্রথম দিন যেদিনকা লাইভ করছিল মদন, মানে আলপনার বর, সেদিনকা ও বলছিল যে ওর শাশুড়ির শরীর খারাপ। 26 তারিখে কাজ গেছে, 26 তারিখ বাদ দাও, 27 তারিখ বাদ দাও, 28 তারিখ বাদ দাও, 29, 30, 31, 1, 2, 3, 6টা দিনের মধ্যে শাশুড়িকে ডাক্তার দেখিয়েছে? তুমি তো সব খবর রাখো, দাও না একটু আপডেট দাও না, আমাদের একটু ভুল প্রমাণ করো না, তুমি একটু আমাদের ভুল প্রমাণ করো দেখি যে আলপনার বর তার মাকে ঠিকঠাক যত্ন করছে, হার্টের পেশেন্ট। তুমি তোমার ভিডিওগুলো যে করো না, করে তুমি ভিডিওগুলো ভালো করে দেখবে। তুমি দোগলামি কথাবার্তা বলো, তুমি অন্ধ সাপোর্টার, তুমি সাপোর্টারই না। পজিটিভ বলে তুমি তেল মেরে ভিডিও করে তোমার ভিউজ হচ্ছে তাই তুমি তেল মারছো। তুমি যেটা অন্যায় করছো সেটাও তোমার চোখে পড়ছে না, তোমার বলার ক্ষমতা নেই, তোমার বলার সাহস নেই। কেন সাহস? কন্ট্রোভার্সি করতে এসছো, ভুলটাকে ভুল বলো, ঠিকটাকে ঠিক বলো। বইয়ের যে কী চিকিৎসা হয়েছে কি না হয়েছে এখনো ধোঁয়াশার মধ্যে, বলেনি, তাই শুনতে হচ্ছে তাকে কথা। যেদিনকার সাধ্যের কার্ড লেখালেখি হচ্ছিল সেদিনই বলো যে শাশুড়ির শরীর ভালো না, শাশুড়ির শরীর খারাপ। আজকে 3 তারিখ, দেখানো হয়েছে শাশুড়িকে, আপডেট কিছু পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে আমাদের একটু জানিও, যে তাহলে বুঝবো যে না আমরা ভুল কথা বলছি, তাই না? কারোর সম্বন্ধে যখন পজিটিভ কথা বলবে, কারোর সম্বন্ধে যখন কিছু বলবে, ঠিকটাই বলবে, জেনে নিয়ে তারপরে বলবে। সাধ্যের অনুষ্ঠানে ভিডিওর ক্যামেরাম্যান ভাড়া করে ভিডিও করেছে, বড় ভিডিও ক্যামেরা যেটাকে বলা হয়, সেটা দিয়ে এডিট করে তারপরে ছেড়েছে, তা আবার মনিটাইজেশন অন করে। মানে বইয়ের যে শেষকৃত্যের অনুষ্ঠানটা, সেটাকেও বেচতে হলো, না বেচলে হতো না। এটা তোমার চোখে খুব মহান একটা কাজ, খুব মহান কাজ। হ্যাঁ, আলপনার মার পাশে দাঁড়াও, এখন দাঁড়িয়ে কোনো লাভ নেই, যখন আলপনার মা সত্যি বিপদ ছিল। এই যে একটা ভিউয়ার্স বললো যে আলপনার মাকে বলছে যে তোমার হাজার মেয়ে, ইভেন তুমিও বলছো যে তুমি তার দুঃখে অনেক দুঃখী, তার দুঃখে তুমি দুঃখী। তুমি যখন আলপনার রক্তের প্রয়োজন ছিল, যখন আলপনার চিকিৎসার জন্য বলে না যে কিছু শিক্ষিত মানুষ বা কিছু মানুষের অ্যাডভাইসও দরকার হয়, কিছু মানুষের পাশে দাঁড়ানো খুব দরকার হয়, দাঁড়িয়েছিলে। আর যারা বলছে যে হাজার মেয়ে, সে হাজার মেয়ের মধ্যে কি একটা মেয়ে আলপনাকে রক্ত দিয়ে বাঁচাতে পারতো না বাঁচাতে? মুখে বলা অনেক সহজ, কাজে করে দেখানো না খুব কঠিন। আমরা ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে বসে না বড় বড় ডায়লগ দিই, যারা কন্ট্রোভার্সি করি, বড় বড় ডায়লগ দিই। আদৌ কি আমরা তাই করি? তুমি যতটা কনসার্ন দেখাচ্ছ, তুমি যতটা সহানুভূতি মানবিকতা দেখাচ্ছ, তুমি কি তার কাছে গিয়ে সেটুকু করেছো? তুমি দূর থেকে তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে তুমি বলছো, তুমি কাঁদছো কি কাঁদছো না তোমাকে বলতে হচ্ছে। আমার মনটা খারাপ, চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো মেয়েটার মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না। এই যে প্রথম দিন ক্যামেরা করেছিলে, যেখানে তোমার 1,38,000 ভিউজ হয়েছিল, সেখানে তুমি বললে না, তার পরের ভিডিওটাতে তুমি বললে যে পাবলিককে যে আমার মুখ চোখ দেখে তো তোমরা বুঝতেই পারছো। আরে ওরকম করে দুঃখ বোঝানো যায় না। দুঃখ বোঝাতে গেলে, সমবেদনা জানাতে গেলে কাছে যেতে হয়। কাছে যাও, খোঁজ নাও যে আলপনা তো গেছেই, আলপনার মার চিকিৎসাটা ঠিকভাবে হচ্ছে কিনা খোঁজ নাও তো। আলপনা নিজে মুখে বলে গেছে 10 মাস আগের একটা ভিডিও, তুমি বলে সব ভিডিও তুমি দেখো, এই ভিডিওটা দেখেছো কিনা আমি জানি না। আলপনা খুব কষ্ট করেছে। দেখো, আলপনার বরের ভুলগুলো ধরাচ্ছি বলে তোমার মনে হচ্ছে আমরা শগুন, আমরা ছিঁড়ে খাচ্ছি, কিন্তু দেখো আমরা কিন্তু আলপনার মুখের কথাগুলোই বলছি, তুমি বুঝতে ভুল করছো। আলপনা 10 মাস আগে একটা ভিডিও করেছিল, সেখানে ও বলেছিল যে শ্বশুরবাড়িও কেন যায় না, ওর শাশুড়ির ব্যবহারও বলেছিল, যে তার শাশুড়ি মা দেনা পাওনার জন্য তাকে দিনে রাতে কথা শোনাতো, কেননা তার মা গরিব ছিল, কিছু দিতে পারেনি। আলপনা প্রেম করে বিয়ে করেছিল, কিছু দিতে পারেনি, কিছুদিনের জন্য শ্বশুরবাড়ি সে ছিল, যে কদিন ও ছিল সে কদিন ওর শাশুড়ি ওর সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছে, খুব খারাপ ব্যবহার করেছে। এমনকি মানে খাওয়াটা নিয়েও নাকি বলতো। তাহলে যেখানে আলপনা নিজে মুখে বলছে যে তার শ্বশুরবাড়ির শাশুড়ি ভালো ছিল না, তাকে পছন্দ করতো না, তাকে দেনা পাওনার কথা নিয়ে দিনের পর দিন অত্যাচার করতো, কষ্ট দিত। এমনকি লকডাউনের সময় আলপনার মাকে 15 দিনের জন্য আলপনার বাড়িতে নিয়ে গেছিল, সেখানে পর্যন্ত আলপনার মা, আলপনার মার সাথে আলপনার শাশুড়ি মা, মানে যার হয়ে তুমি যে তেল মেরে কথা বলছো, কালুতি করছো, এই মদনের মা কখনো কথা বলেনি আলপনার মায়ের সাথে। এমনকি কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে কোনো সময় পরিচয় দিত না যে ওটা আলপনার মা। তুমি ভাবতে পারো এত অপমান, এত কিছুর পরেও কি করে আলপনার মা ওই বাড়িতে গিয়ে উঠলো, যেখানে নিজের মেয়ে ঠাঁই পেল না? এগুলো তোমার চোখে পড়ে না? বলো, কি বিচার করো? তোমার কি মেয়ে আছে? থাকলে হয়তো সেই মেয়ের কষ্টটা বুঝতে। দেখো, আমার একটা মেয়ে আছে, আমি একটা মেয়ের মা। আমার মেয়ে যদি শ্বশুরবাড়িতে যায়, তার শ্বশুরবাড়ি থেকে যদি এরকম ব্যবহার পায়, তাহলে সবচেয়ে বেশি কষ্ট তার মা পায়। আর তার একটা মেয়ের মা যতটা বুঝবে, একটা ছেলের মা ততটা বুঝবে না। বুঝতে পেরেছো তো? তাহলে সেখানে আলপনা তার শ্বশুরবাড়িতে কোনো দিন সম্মান, ভালোবাসা কিচ্ছু পায়নি। আর এখন
তার শাশুড়ি মা বলছে যে আমার ঘরের লক্ষ্মী চলে গেছে, আমার লক্ষ্মী চলে গেছে। আর লক্ষ্মী যখন ছিল তখন একদিনও লক্ষ্মী তার বাড়িতে ঠাঁই পায়নি। এইসব নাটকীয় কথাবার্তা তুমি মেনে নিতে পারো, সবাই তোমার মতন গরু না। তুমি যেমন লোকে শগুন বললে না, আমি তোমাকে গরু বললাম, কারণ তোমার মতন কেউ গরু না। বুঝতে পেরেছো তো? আলপনার বল লাইভে বসে নিজে মুখে বলেছে যে আমি আমার মা বাবার থেকে আলপনাকে বেশি ভালোবাসি। তার মায়ের সামনে, যে মা তাকে জন্ম দিয়েছে, মাতৃ গর্ভ থেকে যে বেরিয়েছে, যে মায়ের গর্ভ থেকে বেরিয়েছে, সেই মায়ের পাশে বসে বলছে যে আমি মা বাবার থেকে আলপনাকে বেশি ভালোবাসি, তাই আলপনার সাথে আমি তার বাপের বাড়ি চলে গেছিলাম। তাহলে যে ছেলে তার মা বাবার থেকে বউকে বেশি ভালোবাসে, অন ক্যামেরায় বলতে পারে, তাহলে তার নিজের বাবা মার জন্য সে আলপনার মাকে ভালোবাসবে? বাসবে? কি মনে হয়? কি মনে হয়? যে নিজের মা বাবাকে ভালোবাসে না, সে আলপনার মা বাবাকে মাকে ভালোবাসবে না? যখন আবার নতুন করে একটা সংসার হবে, নতুন করে যখন বউ আসবে, তখন আলপনার মা শুধু ওই রূপের তাস হয়েই থেকে যাবে। আর ওই যে বলে না কি, ওই যে ডিম পাড়া হাঁস, সোনার ডিম পাড়া হাঁস, এটা হবে আলপনার মা। কেন? মদনকে কেউ দেখতে চায় না, মদনের খোঁজ কেউ রাখে না। সবাই এই যে ভিউয়ার্সরা আছে না, যারা সাপোর্টাররা, তারা আলপনার মায়ের মুখটাই দেখতে চায়, আলপনার মা কোন পরিস্থিতিতে আছে এটা দেখতে চেয়েছে। আলপনার এই যে কমেন্ট বক্সে বলছে যে সব ভিউয়ার্সরা নাকি বলছে যে শ্রাদ্ধ দেখতে চায়, শ্রাদ্ধ কেউ দেখতে চায়নি, শ্রাদ্ধ কেউ দেখতে চায়নি। সবাই আলপনার মায়ের ইয়েতে অ্যাক্টিভিটি দেখতে, মানে আলপনা মায়ের মাকে দেখতে চেয়েছে, যে সে মহিলাটা কেমন আছে, তার মা কেমন আছে, কোন পরিস্থিতিতে আছে, সেটা দেখতে চেয়েছে। বুঝতে পেরেছো? আর আলপনার বর কী করলো, দুখানা ভিডিও, মানে শ্রাদ্ধের ভিডিও নামিয়ে দিয়ে রেভিনিউ কামিয়ে নিল। এই রেভিনিউগুলো কি হবে, কি এই রেভিনিউ দিয়ে একটা বউকেও, সে তার বউটাকেই বাঁচাতে পারলো না। না, তোমার কথা মেনেই নিলাম যে আলপনার বর আলপনাকে খুব ভালোবাসে, হয়তো গ্রামের দিকে বাড়ি তো, হয়তো ঠিক বুঝতে পারেনি যে বউ এইভাবে চলে যাবে, হয়তো হতে পারে গাফিলতি ছিল, এটা তো মানবে। বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাটা করেনি, বা গা লাগায়নি, বা সেরকম কেউ সাজেশান দেওয়ার মতন ছিল না। বুঝতে পেরেছো? সেই জন্যই বলেছিলাম যে কথাটা, যে চিকিৎসাটা তো ঠিকঠাক হলো না, শ্রাদ্ধটা নয় এত ধুমধাম করে না করলেই পারতো, এই জন্যই বলেছিলাম কথাটা। যাই হোক, একটা ভিডিও ক্লিপ আমার কাছে আছে, আলপনার মা বসে আছে খাটে, আলপনার মাকে গিফট দিচ্ছে, আলপনার মা গিফটটাকে অ্যাকসেপ্ট করলো এবং খুব হাসির সহিত অ্যাকসেপ্ট করলো। খুব খারাপ লাগলো। যাই হোক, তবুও বলবো, অসহায় মা, মায়ের যেটা গেছে গেছে, একমাত্র মাই জানে যে মায়ের কি হারিয়েছে। এখন অনেকজনের মধ্যে আছে, সবার মাঝখানে আছে বলে হয়তো আলপনার মা কিছুক্ষণের জন্য হয়তো মেয়ের শোকটা ভুলছে। যখন একা হয়ে যাবে, একা থাকবে, তখন সেই মানুষটা যে কি হবে, কে সামলাবে, এটা ভাবলেই আমারও খুব কষ্ট লাগছে। দেখো, আমরাও মানুষ, আমাদের ভেতরেও মানবিকতা আছে। আর স্ট্রাইক দিয়েছে, তার জ্বালা তো কিছুটা আমাদেরও আছে না, শুনতে হবে নাপিতকে। দেখি, ওয়েট করি তোমার মতন, কবে আলপনার মাকে ধাক্কা দিয়ে বের করে দেয় সেটা দেখার জন্য ওয়েট করে থাকি। কি বলবো।